মুর্শিদাবাদ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিউটন রায় প্রয়াত হওয়ায় মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর রবিবার ১৩ নম্বর ওয়ার্ডের হরিচাঁদ গুরুচাঁদ মন্দির প্রাঙ্গণে জনতার দরবার বসালেন। জনতার দরবারে সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ে অভাব অভিযোগ শুনলেন ইন্দ্রজিৎ ধর। সাধারণ মানুষ তাদের এলাকার বিভিন্ন অভাব অভিযোগের কথা জানাতে পেরে এই উদ্যোগকে সাধুবাদ জানালেন। আমরা দেখব এই জনতার দরবার প্রসঙ্গে কি বলেছেন সাধারণ মানুষ এবং ইন্দ্রজিৎ ধর। নিউটন রায় তিনি অকালে পরলোক গমন করার জন্য ওয়ার্ডটাতে পৌর নিয়ম অনুসারে চেয়ারম্যানের দেখভাল করেন। আমরা চাই যে অন্যান্য ওয়ার্ডের সাথে যেহেতু কাউন্সিলর নেই, এই এলাকার মানুষ যেন বঞ্চিত না হয়। দেশে আমরা আজকে আপনাদের সরকারি প্রকল্প আছে, এই প্রকল্পটিতে যেন ১৩ নম্বর আমরা 2022-এ মানুষকে কথা দিয়েছিলাম আমাদের পৌর এলাকায় যে সমস্ত কাঁচা বাড়ি আছে, যাদের বাড়ির প্রয়োজন, সে সমস্ত মানুষ বঞ্চিত হবেন না, এটা আমাদের প্রতিজ্ঞা ছিল। মুর্শিদাবাদ পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর এবং পশ্চিমবঙ্গ সরকার আমরা এসেছিলাম। আমাদের এই রাস্তাটা ভেঙে 20 বছর হয়ে গেল, রাস্তাটা হচ্ছেই না, রাস্তাটা ভেঙে পড়ে আছে, কেউ কোনো গুরুত্বই দিচ্ছে না এই রাস্তাটার। আপনার কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? আমাদের ১ নম্বর ১৩ নম্বর ওয়ার্ড। ১৩ নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এখানকার কাউন্সিলর তো মারা গেছেন। হ্যাঁ, মারা গেছে। আজকে কে এসেছে এখানে? এখানে কি নাম ওনার? কাউন্সিলর চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। হ্যাঁ, চেয়ারম্যানের সঙ্গে কথা বললেন? হ্যাঁ বললাম। চেয়ারম্যানকে কি বললেন? বললাম আমাদের রাস্তাটা করে দিতে। চেয়ারম্যান স্যার কি বললেন? বললাম যে করে দেবে, বললাম রাস্তাটা ভেঙে পড়ে আছে, আমাদের বাড়ির লোক টুকটুকি চালায়, অনেক দিন ওই গর্তের মধ্যে পুকুর আছে, একটা পুকুরের মধ্যে পড়ে গেছে, তাহলে আমাদের তো ওইটা করে খেতে হয়। এবার রাস্তা না করলে তো হবে না, রাস্তাটা আমাদের খুব প্রয়োজন করার জন্য। চেয়ারম্যানের উদ্যোগ কি বলবেন? এই যে পাড়ায় এসে অভাব অভিযোগ শুনছে, আমাদের তো খুব ভালো লেগেছে। ওনাকে বললো তো আবার পাড়ায় পাড়ায় যাবে তাই বলেছে, যাবে তাই বলেছে। কেমন লাগলো চেয়ারম্যানের এই উদ্যোগ? খুব সুন্দর লেগেছে আমাদের, কিন্তু আমাদের বাড়ির ওপর দিয়ে রাস্তাটা দিয়েছে এখন বর্তমানে, এখন বাড়ির উপর দিয়ে আবার ওইটুকু আছে, ওইটুকু দিয়ে আমরা বলছি ওটা কারো হবে না, যেটা গার্ডওয়াল আছে গার্ডওয়ালের রাস্তাটা ওখানে রাস্তা হবে। কয়দিন সময় নেবে বললো 15 দিন সময় হবে, সমস্যার সমাধান করে দেবে। হ্যাঁ করে দেবে বলেছে। চেয়ারম্যানের কাজে খুশি আপনি? হ্যাঁ খুব খুশি, চেয়ারম্যান যা বলছে আমাদের খুব উন্নতি কাজ জন্য বলেছে, খুব ভালো লেগেছে। এখানে তো কাউন্সিলর নাই। না কাউন্সিলর নেই, এখন আমাদের চেয়ারম্যান যেটা বলে সেটাই আমাদের খুশি, সেটাই আমাদের ঠিক কাজ করে দেবে বলেছে। আমার নাম দীপা বিশ্বাস। কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? আমরা 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এখানকার কাউন্সিলর তো মারা গেছেন, তাই তো? মারা গেছেন, উনিও এইটা করে স্যাংশন করে দিয়ে গেছে। এখানে চেয়ারম্যান জনতার দরবার, মানে জনতার অভাব অভিযোগ শুনতে এসেছেন, আপনি কি কোনো অভিযোগ? আমার ওইটাই, আমার রাস্তাটা করে দেখ, আমরা এখনো সরকার থেকে কিছু পাইনি, আমার রাস্তাটা করে দেখ বলে দেবো কিন্তু কিছু দেয় না। ভোট নেওয়ার সময় যায়, ভোট নেওয়া হয়ে গেলে বাস খতম রাস্তা, তারপরে আর কিছু করে না। আজকে চেয়ারম্যানের সঙ্গে কথা হলো? হ্যাঁ আজকে কথা হলো, চেয়ারম্যান বললো করে দেবে, দেখি কি করে দেয়। আমি আমার এই এলাকার পক্ষ থেকে একটা দাবি সনদ পেশ করেছি বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য। হ্যাঁ, যেমন রাস্তাঘাট, পানীয় জল, হ্যাঁ, বিভিন্ন যারা হাউস ফর ওয়াল যারা পায়নি এখনও, বা যারা টাকা পায়নি তাদের কথা বললাম। মাননীয় ইন্দ্রজিৎ ধর মহাশয় চেয়ারম্যান সাহেব উনি আমাদেরকে প্রত্যেককে আশ্বস্ত করলেন উনি যত শীঘ্র এটাকে ইমপ্লিমেন্ট করবেন। এইরকম উদ্যোগ কি বলবেন এই চেয়ারম্যান? আমরা খুবই ভালো, মানবিক চেয়ারম্যান, ইনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন। আমরাও চাই যে আমাদের যেহেতু কাউন্সিলর নেই, হ্যাঁ, উনি প্রয়াত হয়েছেন, আমরা অভাব অভিযোগ অনেক সময় আমরা ডাইরেক্ট চেয়ারম্যানকে করছি, উনি সেটা মানবিকের সঙ্গে দেখছেন। সাধারণ মানুষ এতে উপকৃত হবে? অবশ্যই সাধারণ মানুষ হ্যাঁ উপকৃত হবেন। এবং আমরা আরেকটা প্রস্তাব ওনাকে দিয়েছি আমি, যে একটা ডেভেলপমেন্ট কমিটি করা, এখানে যারা ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে সেরকম একটা কমিটি করে দিলে তারা সেই সব দেখবে, তাদের যে ডিমান্ড বা যাদের কি সেগুলো উনি কথা দিয়েছেন, এটা 7 দিনের মধ্যে ওনারা করে দেবেন, দিয়ে সেই কমিটি কাজ করবে এলাকায়। আমি সবার আগে ধন্যবাদ জানাই মাননীয় চেয়ারম্যান সাহেবকে, যে আমাদের গত 6 মাস হলো আমাদের
স্থানীয় যে কাউন্সিলর ছিলেন উনি গত হয়েছেন, তার পরিবর্তনে মাঝে মাঝে আসছেন এবং আজকে এসছেন, সবার অভাব অভিযোগ শুনছেন এবং অনেকগুলো রাস্তাঘাট মানে স্যাংশনও করলেন। এবং যেটা আমরা সমস্যার কথা বললাম, এর আগেও সমস্যা করেছেন উনি, আবারও করার জন্য উনি প্রতিশ্রুতি দিলেন। তাতে আমাকে ওনাকে অনেক ধন্যবাদ। এবং মাঝে মাঝে এরকম ক্যাম্পটা হয়, তার জন্য আমি চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন করবো, এরকম মাঝে মাঝে ক্যাম্পটা হয়। 13 নম্বর ওয়ার্ডে আমাদের যে কাউন্সিলর ছিলেন নিউটন রায়, তিনি অকালে পরলোক গমন করার জন্য ওয়ার্ডটা নর্মালি পৌর আইন মোতাবেক চেয়ারম্যানকে দেখতে হয়। সেই হিসাবে আজকে জনতার দরবার আমরা খুলেছি। এই জনতার দরবারের মাধ্যমে মানুষের যে অভাব অভিযোগ বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনমুখী প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলোতে এই এলাকার মানুষ কতটা সুবিধা পাচ্ছে, কারা এই পরিষেবা পাচ্ছে না, কাদের নতুন করে নাম নথিভুক্তর প্রয়োজন আছে এবং কোন রাস্তাটা খারাপ, কোন ড্রেনটা খারাপ, জনগণের কোনটা প্রয়োজন আছে, আমরা এই ওয়ার্ডে আমার পাড়া আমার সমাধানের মধ্যে দিয়ে এই এলাকার মানুষ যে সমস্ত ড্রেন, রাস্তা, সোলার লাইট যেগুলো ডিমান্ড করেছিল সেইগুলো কাজ কিছু শুরু হয়েছে, আরও কিছু কাজের মধ্যে শুরু হবে। তার সাথে সাথে পথশ্রী প্রকল্পে এই এলাকায় অনেক কটা রাস্তা উপহার হিসাবে পেয়েছে, তারও শুভ সূচনা হবে, সেটা ওয়ার্ক অর্ডার হয়নি। এবং আগামী দিন এই ওয়ার্ডে 150 ঘর মানুষ পাবে, যাদের ঘরের প্রয়োজন, কাঁচা বাড়ি। তার মাধ্যমে আমরা আজকে যে জনতার দরবার খুলেছি, এতে মানুষ তাদের অভিযোগের সাথে সাথে তাদের ঘরের ডিমান্ড অর্থাৎ ল্যান্ডের কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে তারা এখানে অ্যাপ্লিকেশন করবে। এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আমরা বাড়ি বাড়ি সার্ভে করব। সেই সার্ভের মাধ্যমে সত্যিই যার ঘর পাওয়ার যোগ্য তাকে আমরা ঘর দেব। অর্থাৎ মূল উদ্দেশ্য জনতার দরবার, কথাটার অর্থ জনতার যে বক্তব্য, জনতার যে ডিমান্ড, জনতার যে চাহিদা, জনতার যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে সমাধানের জন্য আজকে জনতার দরবার খুলেছি। এবং এই এলাকায় আমরা আগামী দিন জলের পরিষেবা দেব। আশা করি এই মাসের শেষে, নালে সামনের মাসের প্রথম উইকে আমরা জলের পরিষেবা দেব। এই এলাকায় প্রচুর মানুষ আছে যাদের বসবাস বহু পুরনো, তাদের অনেকের ট্যাক্স আছে, অনেকের ট্যাক্স নেই। কিন্তু হোল্ডিং না থাকলে তো আমরা বাড়ি বাড়ি জল দিতে পারবো না। সেই ক্ষেত্রে যাদের ট্যাক্স নেই তাদের আমরা চাই যে তারা এই এলাকার বাসিন্দা, তারা আমাদের কনজারভেন্সি সার্ভিস ট্যাক্স বলে যে ট্যাক্স, এই ট্যাক্সটা পে করলে পরে তাদের একটা হোল্ডিং হবে এবং তারা মানবিক মুখ্যমন্ত্রীর যে বিনা পয়সায় বাড়ি বাড়ি পানীয় জল এই পরিষেবা পাবে। এই উদ্দেশ্যেই মানুষ অনেকে সব কিছু পরিষেবা চায়, কিন্তু সরকারি নিয়মকে মান্যতা দিতে হবে, সরকারি নিয়মকে জানতে হবে। এই জন্যই মানুষের দুয়ারে আসা, অর্থাৎ দুয়ারে পৌরসভা। বিগত দিনে আমরা এই এলাকায় দুয়ারে পৌরসভা করেছি এবং প্রচুর মানুষের ভাতার কাগজ পড়েছিল। অলরেডি আজকের ডেটে দাঁড়িয়ে বলছি আরও 500 ভাতা মুর্শিদাবাদ পৌর এলাকায় 16টা ওয়ার্ডে মানুষ পাচ্ছে। তাতে আমার মনে হয় এই ওয়ার্ডে কিছু নাহলে 50 থেকে 60 জন বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতায় নাম নথিভুক্ত হয়েছে। আরও কোনো মানুষের যদি ভাতার প্রয়োজন হয় তারাও এখানে কাগজ জমা দেবে। সবাই কাজের মধ্যে থাকে, দিন আনে দিন খায়, সমস্যার মধ্যে থাকে, তাকে নিজের কাজ বন্ধ করে পৌরসভায় যেতে হবে। সেটা না করে পৌরসভা, দেখুন না এখানে বড়বাবু থেকে অলরেডি অল পৌরসভার স্টাফ আজকে রবিবার সবাই আমরা উপস্থিত হয়েছি যে মানুষের কথা শুনবো বলে, মানুষের অভিযোগ শুনবো বলে, মানুষের সমস্যার সমাধান করবো বলে। এটা বাস্তবে মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য, বাস্তবে বাস্তবায়িত সমস্যার সমাধান, সেই সমাধান করতে আমরা এসেছি। কোনো অভিযোগ কি এসেছে এই দরবারে আপনি আসার পরে জনতার দরবারে? এখানকার গুরুচাঁদ মন্দিরের যারা আছেন, এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শ্রদ্ধেয় ব্যক্তিরা, তারা প্রস্তাব দিয়েছেন যে এলাকায় যেহেতু কাউন্সিলর নেই একটা কমিটি করতে, কারণ ওয়ার্ডটা অনেক বড়, রেলের ওপারে একটা পার্ট, এপারে একটা পার্ট, সুতরাং অনেক বড় ওয়ার্ড, এখানে একটা কমিটির প্রস্তাব দিয়েছে। আমি তাদেরকে বলেছি যে আপনারা কমিটির নাম দেন, কাকে কাকে কমিটিতে রাখবেন। অত্যন্ত সুপ্রস্তাব আমার কাছে। কমিটি থাকলে তারা কমিটিটা নিরপেক্ষতার সাথে, দেখুন যখন আমি দলীয়ভাবে কিছু করতে যাব সেক্ষেত্রে সমস্যা হবে, কিন্তু নিরপেক্ষ মানুষ যখন থাকবে তাতে কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি নয়, যার বাস্তব সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমরা এসেছি। এবং মানবিক মুখ্যমন্ত্রী আমাদের ডায়মন্ড হারবারের এমপির একটাই বক্তব্য, কে কোন দল করে আমাদের দেখার দরকার নেই। সে পৌর নাগরিক, সে বাংলার মানুষ, সে ভারতবর্ষের মানুষ। অতএব বাংলা সরকারের যে সমস্ত অনুদান, সে অনুদান থেকে কেউ বঞ্চিত হবে না। মহিলারা এসেছিল, মহিলারা কি বলবে? তাদের একটা রাস্তার ডিমান্ড আছে, সেই রাস্তাটা অলরেডি আমার পাড়া আমার সমাধানে হচ্ছে,
সামান্য কাউর বাড়ির উপর দিয়ে যাচ্ছে, তিনিও বলেছেন অসুবিধা নেই, একটু মাটি ফেলে করে দিতে হবে। আমরা কথা দিয়েছি, করে দেবো।